সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনারা কি মিস্টার নোফেস এবং ব্ল্যাক কর্নেজকে চেনেন? অবশ্যই চেনেন। বাংলাদেশের টপ 2 গেমার সম্প্রতি একটি গেম খেলে বেশ সাড়া ফেলেছেন, যার নাম ছিল দি ক্লাসরুম। তাদের এই হরর গেম প্লে দেখে আমারও খুব ইচ্ছে হলো গেমটা ট্রাই করব, কিন্তু সমস্যা একটাই, আমার কাছে কম্পিউটার নেই। আর তাদের এই গেমটি ছিল মূলত পিসি ভার্সন। তবে আমি হাল ছাড়িনি, আমি ফোন দিয়ে সোজা চলে গেলাম প্লে স্টোরে। সেখানে দি ক্লাসরুম লিখে সার্চ দিতেই সামনে চলে এলো একটি অদ্ভুত গেম, যার নাম হচ্ছে পোল রুম। নামটা শুনে একটু আলাদা মনে হলেও এর ভাইব এবং হরর এলিমেন্টগুলো কিন্তু বেশ রহস্যময় লাগলো আমার কাছে। পিসির সেই ক্লাসরুম হরর গেমের স্বাদ কি আর এই মোবাইল গেমে পাওয়া যায়? আজ আমি এই দি পোল রুম গেমটি এক্সপ্লোর করে দেখতে যাচ্ছি, দেখা যাক কিরকম লাগে। চলুন দেখি মিস্টার নোফেস এবং ব্ল্যাক কর্নেজের সেই ভুতুড়ে অভিজ্ঞতার ছিটেফোঁটা কি আমরা এই গেমে পাবো। শুরু করা যাক আজকের গেম প্লে। অল রাইট গাইস, গরিবের ক্লাসরুম মানে পোল রুমস দি হেডেন এক্সিট নামের গেমে সবাইকে স্বাগতম। তো চলুন গেমটা শুরু করা যাক। ভাই, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেখে তো অনেক ভয় লাগলো। এবার গেমটা যদি একটু ওরকম হয়ে যায় তাহলে তো ভালোই হয়। বাকি এইখানে তো ভাই একদম সেম টু সেম ক্লাসরুমের মতোই প্রায়, কিন্তু আমরা চলে আসছি সরাসরি এই পোল রুমে, মানে গেমটার নামই তো পোল রুম। ভাই, এখান থেকে যাবো কোন দিকে? এইখানে নাকি এইদিকে? সোজা যাই, চলেন সোজা গিয়ে দেখি কি পাওয়া যায়। এখানে কি মনস্টার টনস্টার পাবো নাকি? ও ভাই, কি দেখতে! আর এটা কি? ও, জুম ইন জুম আউট করা যায়, ভালো। আর এটা এটা কি? কোনো বাটন মনে হচ্ছে। দিকে কাছে যাই তো দেখি। লাভ দিয়ে দিলাম সরাসরি এই দিক থেকে। এই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে ওই ভাই ভাই ভাই, কিসের সাউন্ড এটা ভাই? মনস্টার টনস্টার বের হলো নাকি? ও ভাই, এখানে একটা বেলুনের মতো হাঁস পড়ে আছে ক্লাসরুমে, আর কি দেখা যায় এটা, কিন্তু এটা আমি ধরতে পারতেছি না। আর আমার ফোনে অনেক ল্যাগ দিচ্ছে, পুরাতন ফোন তো, আবার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, অবস্থা খারাপ ফোনের। তো যাই হোক, এখান থেকে এইদিকে আলো আসতেছে, এইদিকে যদি আমি যেতে পারবো এইদিকে? এদিকে যাওয়ার অপশন নাই। আর এদিকে, ও, এদিকে একটা রুম চলে গেছে। ডান পাশে তো একটা রুম। ভাই, এই রুমটা দেখছেন একবার? মাথায় নষ্ট। ভাই, গেমটা কিন্তু আছে, ভালোই আছে, শুধু এক একটা মনস্টার আসলে খেলাটা একটু জমবে, কিন্তু মনস্টার তো নাই। আর পানির গভীরতাও তো খুব একটা বেশি নেই, দিক থেকে নামলে কিছুই তো হচ্ছে না। সামনে কি মনস্টার টনস্টার কিছু পাবো? ভাই, এখানে পানি দিয়ে ভরা, আবার এর মাঝখানে আবার ছোট পুলের মতো দিয়ে রাখছে, এর কারণটা কি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এত বড় অনেকগুলো রাস্তা, আমি তো রাস্তা গুলাই ফেলতেছি। আর এখানে আরেকটা সুইচ, প্রথমে পাইলাম হলুদ রঙের সুইচ, আর এবার নীল রঙের। আরে বাবা, ধরে নে কিছু একটা। ভাই, যখনই সুইচ দাবাচ্ছি আমি, তখন এরকম সাউন্ড হচ্ছে, কি কারণে বুঝতেছি না। আর আমি যাব কোন দিকে? এক্সিট ডোর, গেমের নিয়ম টিয়ম কিছু তো বলে দেওয়া নাই। পানির গভীরতা কি বাড়তিছে নাকি? আচ্ছা যাই হোক, সামনে সিঁড়ি আছে, উপরে উঠে যাই। এইদিকে এইদিকে তো অনেক গুলা ঘরের মতো, কিন্তু এদিকে আলো, আলোর ভিতরে যেতে পারবো? নিচে তো নামতে পারতেছি না আমি। আর বাকি এই বেলুন গুলা, মানে বেলুন কেন বলি, এগুলো হচ্ছে টিউব। এই টিউব গুলোর কাছে আমি যেতে পারতেছি না। নামার কোনো অপশন নাই এদিকে। তো নিচে নামে দেখি। নতুন রুমে চলে আসলাম, এই রুমটা একটু বেশি ব্রাইট।
ভাই পানিতে মনে হয় কি কি ধরনের মনস্টার আছে, সাধারণত ওই স্নেক আসে তাই না? স্নেক আর একটা কি যেন একটা আছে না, চিকন লাল রঙের। যা হোক ভাই, আমি অত চিনি না এটা। ওইগুলো বাতি কোন দিক থেকে আসছে, আমি এবার যদি ফেরত যেতে লাগি কখনোই পারবো না, এটা আমার পক্ষে সম্ভবই না ফেরত যাওয়ার, যে রাস্তা দিয়ে আসছি। বাকি এখানে সোজা যায় আরেকটা রাস্তা। উম, ও রাস্তা তো একদিকে চলে গেছে, এই দিক দিয়ে। এখন তো শিওর নতুন কোনো রুমে চলে যাবো। আর 3 দিকে রাস্তা চলে গেছে ভাই। চলেন ডান দিকে যাওয়া যাক। ডান দিকে যাওয়ার পরে আরো 2 দিকে রাস্তা চলে গেছে, ডান দিকেই যাই। ডান দিকে, এই দিক থেকে আবার ডান দিকে যাই। ডান দিকে যাচ্ছি মানে ডান দিকে যাব, অন্য কোনো দিকে টার্ন নেওয়ার দরকার নাই। টিউবগুলো অনেক সুন্দর দেখতে। মনস্টার টনস্টার কি এখানে আছে নাকি নাই? ও ও ও, সামনে অন্ধকার আর একটা রাস্তা দেখতে পাচ্ছি আমি। 2 দিকে রাস্তা। ও এটা কি সামনে লাল রঙের বল? ও ওটাও টিউব। ও সামনে একটা সুইচ দেখতে পাচ্ছি, ওই যে সাদা রঙের সুইচ। এই সাদা রঙের সুইচ দাবালে আর একটা সাউন্ড হবে দেখেন, মনে হয় কি কোনো দরজা বা বড় কোনো কিছু আনলক হচ্ছে। অলরেডি 3টা সুইচ আমি এরকম প্রেস করলাম। ওহো, এটা তো অনেক বড় দেখতে, এগুলো ধরা গেলে ভালো লাগতো। বা এই রুম থেকে বের হবো কোন দিকে? এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর ওইদিকে আরেকটা রাস্তা চলে গেছে, এই সিঁড়ি দিয়ে যাই। আচ্ছা, এদিক দিয়ে ঝর্ণার মতো পানি পড়তিছে। হ্যাঁ, এই দিক দিয়ে উপরে, না এদিকে যাই। এটা অন্য একটা বড় রুমে নিয়ে যেতে পারে আমাকে। আরে ভাই, এটা তো বন্ধ। আমার ওদিকে যাওয়া উচিত ছিল, উপরে। সামনে ওটা কি? আরে এটা তো আমার, আরে ভাই এদিকে স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্টে চলে আসছে। আচ্ছা যাই হোক, তাহলে এবার সরাসরি বামে যাওয়া লাগবে। সোজা দিয়ে যায়। ও ভাই সাহাব, এটা কি? ওয়াহ, এগুলা কি টাচ করতে পারবো? লাল, সবুজ আর হচ্ছে বেগুনি, এই 3টা গেট খোলা লাগবে। মানে আমরা অলরেডি এই 3টা গেট খুলে ফেলছি, আর যদি লালটা আমি প্রেস করি এখানে। ও বাহ, হ্যাঁ, গরিবের ক্লাসরুম ভাই। এই তো হলুদটা আমরা আনলক করে ফেলছি, সাদা রঙেরটা আনলক করে ফেলছি, তো সাদা রংটা আনলক, আর এই যে নীল রংটাও আনলক হয়ে গেছে। শুধু এবার বাকি হচ্ছে সবুজ আর বেগুনি। গরিবের ক্লাসরুম, চলেন আনলক করেই ফেলি দেরি না করে। কতক্ষণ যে লাগবে, এক একটা মনস্টার থাকলে খেলাটা জমতো ভালো। এটা তো এই আগের রুমটাই, এদিকে দরকার নাই। তো ডান দিকে আরেকটা রুম চলে গেছে। মোটামুটি ইন্টারেস্টিং আছে ভাই গেমটা। ওই সময় গিয়েছিলাম ডানে, তাহলে এবার যাবো হচ্ছে বামে। সোজা যাবো পরে থেকে। বাহ বাহ, সবুজ রংটাও পেয়ে গেলাম অলরেডি। তাহলে এবার বাকি থাকলো শুধু বেগুনি রংটা। বাম দিক থেকে আসছিলাম, বাম দিকে যাব নাকি বাম দিকে? উম এদিকে তো গেছিলাম, এই রাস্তা চিনে গেছি ভাই। এদিকে আরো 2টা রাস্তা চলে গেছে, বামে যাই। বাম দিকে, আবার বামে যাব।
এটা কোন দিকে চলে আসলাম? ওহো, এই রাস্তা দিয়ে তো আসছিলাম। সোজা যাই, সোজা। চলেন এবার সোজা যাই, সোজা গিয়ে দেখি। শুধু এবার বেগুনি রঙের সুইচটা বাদ আছে। সামনে ওটা কি? সামনে একটা সুইচ দেখলাম, ওটা... আরে ভাই, এটা তো পেস্ট রঙের সুইচ। পেস্ট রঙের সুইচের কোনো কাজ নাই। এই রাস্তাগুলো দিয়ে তো আমি আসছিলাম। বেগুনি রঙের সুইচটাও পাই গেলে ভালো হয়। এই দিক দিয়ে একবার যাই তো দেখি। আরে এটা তো ওটাই। কি হলো তাহলে? একই রাস্তায় ঘুরে ফিরে বারবার আসতেছি আমি, কারণ কি? এরকমটা তো হওয়ার কথা না। আমি যাই। হ্যাঁ, 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 আমরা এই দিক দিয়ে চলে গেছিলাম, তাহলে এবার এই দিক দিয়ে উঠবো। আরে আচ্ছা, এদিক দিয়ে মনে হয় যাইনি নাকি? স্টার্টিং পয়েন্টে গেলে আরেকবার একটু ভালো হবে। এই দিক দিয়ে সিঁড়ির উপর দিয়ে উঠে স্টার্টিং পয়েন্ট খুঁজতেছে এখন ভাই। স্টার্টিং পয়েন্ট থেকে নতুন করে একটু প্ল্যান করে ভাবি। সোজা যায় এবার একবার। সোজা দিয়ে তো শুরু করছিলাম ভাই, স্টার্টিং পয়েন্ট থেকে আবার শুরু করলাম। দেখি যদি এবার অন্য কোনো রাস্তা পাই তাহলে সেদিক দিয়ে চলে যাব। ভাই অনেকক্ষণ ধরে খুঁজতেছি, আমার এবার বিরক্ত লাগা শুরু করে দিছে ভাই। ও ওয়েট, এটা অন্য জায়গায় চলে আসছি না ভাই? এই জায়গাতে তো এর আগে একবার আসছিলাম, কিন্তু এই জায়গাটা হয়তো কিছু রাস্তা এক্সপ্লোর করা বাকি আছে এখনো। এখানে যদি ওই নীল সুইচটা, মানে বেগুনি রঙের সুইচটা যদি পেয়ে যায় তাহলে কাজ হয়ে যাবে। মনে হচ্ছে যে আমি এখানে পাইতে পারি। ক্রস অ্যাঙ্গেলে আশেপাশে একটু চোখটাও রাখতে হবে। ভাই তাহলে এখন খুঁজবোটা কোথায়? এই দিক থেকে এইখানে। ভাই এইদিকে এসে একটা যে পুল আছে, এখানে একটা গর্ত আছে। এখান দিয়ে যদি আমি নামার চেষ্টা করি... না, আমাকে যাইতে দিচ্ছে না। এখান থেকে আবার সেগুলো গাদার ভিতরেই ফেসে গেলাম। একটা সেন্টার পয়েন্ট ধরতে হবে ভাই, সেখান থেকে আর কি ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাওয়া লাগবে। এদিক থেকে... আর এটা তো সে আবার বড় রুমটাই। এদিক থেকে এসে আমি এদিকে আসছিলাম, এদিক থেকে এসে ডান দিকে গেছিলাম, তারপর বাম দিকে। এই বাম দিকে যাওয়ার পরে এখান দিয়ে আবার তিনটা রাস্তা চলে গেছে। আচ্ছা, এটা তো আমার স্টার্টিং পয়েন্ট চলে আসলো। ছি ভাই, এগুলো কি হচ্ছে আমার সাথে? এদিক থেকে ডানে, তারপর হচ্ছে বামে। এখান দিয়ে আমি গেছিলাম সোজা। সোজা যে আমার স্টার্টিং পয়েন্ট চলে আসছিল, মানে এক্সিট ডোর ওটা আর কি। এদিক থেকে তাহলে বামে। বামে যদি আমি যাই, বামে এদিকে যাওয়ার পরে দুইটা রাস্তা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ডানে গেলাম। ডানে যায়, ডানে ডান দিকে যায় যদি কোনো পরিচিত রুম পড়ে সেদিক থেকে চলে আসবো, কিন্তু... আরে ভাই, আবার দুটা রাস্তা এইদিকে। আচ্ছা, এইদিকে যদি আমি যাই, এইদিকে... আচ্ছা ঠিক আছে, এটা আমার পরিচিত রুম। তাহলে এইদিকে না যায়, সোজা যায় এবার। হ্যাঁ, এইদিকে। এইদিকে যে বাম, মানে এবার বাম দিকে যাচ্ছি আমি আসলে। বাম দিকে যাওয়ার পরে এখানে আরো তিনটা রাস্তা চলে গেছে। এই দিকে যদি আমি যাই ডান দিকে, এই ডান দিকে যাওয়ার পরে এই দিকে গেলে এটা আমার পরিচিত, এই দিক দিয়ে আমি আসছি। তাহলে এদিকে গিয়ে লাভ নাই, এদিকে তো বন্ধ। তো আবার ফেরত যাওয়া লাগবে ব্যাকে। ব্যাকে যাওয়ার পরে আমি এখান থেকে, আমি কোন দিক থেকে আসছিলাম? হ্যাঁ, এই দিক থেকে আসছিলাম, এটা আমি ডান দিকে গিয়েছিলাম। তো এবার বাম দিকে যাই। বাম দিকে যাওয়ার পরে এখান থেকে চলে গেছে দুটো রাস্তা, কিন্তু এটা ঘুরে আবার ওইদিকে চলে যাচ্ছে মনে হয়। দেখি আবার বাম দিকে যাই। এই বাম দিক থেকে গিয়ে
এইদিকে গিয়ে এদিকে আবার দুটো রাস্তা চলে গেছে। এটা তো আবার সেই রুমটাতেই। আরে আমি তো আবার আরে কি হচ্ছে ভাই, এভাবে হচ্ছে না। কি করব এখন, একটা সুইচের জন্য কোনো মনস্টারও নেই, কিছুই নেই। তাও যদি এক্সিট না করতে পারি, তাহলে যেদিন পিসি কিনবো সেই দিন যদি সত্যি সত্যি ক্লাসরুম খেলতে যাই, তখন তো একবারে 12টা বেজে যাবে আমার। না ভাই, এভাবে হচ্ছে না, একটা না একটা ব্যবস্থা করা লাগবে। আচ্ছা, এইদিকে দুটা রাস্তা আছে তাই না? আমি অনেকগুলো রাস্তা ঘুরলাম, অনেকবার কতবার ঘুরে ফিরে একই রাস্তা চলে আসলাম, স্টার্টিং পয়েন্টে আসলাম। আচ্ছা, এই দিক দিয়ে কোনো রাস্তা চলে গেছে? এই দিক দিয়ে আমার কন্ট্রোলও ঠিক মতো কাজ করতেছে না। ওরে ভাই, বেগুনি রঙের সুইচ ফাইনালি ভাই, অবশেষে। হ্যাঁ, চলেন এবার আবার আমাদের স্টার্টিং পয়েন্টে ফিরে যাই, সেখান থেকে আমাদের ওই দরজাতে ফিরে যাব। কত কষ্ট করে ভাই ওই চিপার মধ্যে রেখে দিছে বেগুনি রঙের সুইচটা। ছি ভাই, আমারও কি লুজ ব্রেন, ধরতেই পারলাম না ব্যাপারটা। অবশ্য কোনো রুম কিন্তু বাদ দেইনি ভাই, তাই তো বলি মনে মনে যে একটা রুম আমরা বাদ দিই। অল রাইট গাইস, আমরা চলে আসলাম আমাদের এই এক্সিট ডোরে। তো দেখা যাক এর ভেতরে কি পাওয়া যায়, নতুন কোনো রাস্তা আনলক হয় কি না, আমাদের গেমটা এখানেই শেষ হয়ে যায়। ও ভাই, নিচ দিয়ে তো একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। এই সিঁড়ি দিয়ে যদি আমি নিচে যাই, সিঁড়ি দিয়ে ভাই কত নিচে যাবো রে? রে আরে, এদিক দিয়ে যেতে পারবো না। আর যদি এদিক দিয়ে আমি যাওয়ার চেষ্টা করি, ও ভাই আমরা এক্সিট করে ফেলছি। গেম ফাইনালি ফিনিশ। কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ escaped the pool rooms. গরিবের দি ক্লাসরুম গেম প্লে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।